জামাতের অনলাইনের বট নিজ পক্ষের একজন মানে নারী প্রার্থীকে হচ্ছে যা নয় তাই বলে গালিগালাজ করতেছে। কেন? তাকে স্টেজে দেখা গেল। ঘটনা যেটা ঘটেছে সেটা নিন্দাজনক, তবে এটার মধ্য দিয়ে আসলে তাদের আসল দৃষ্টিভঙ্গি কি নারীদের প্রতি সেটা স্পষ্ট হয়। এখন সেইটা স্পষ্ট হওয়ার ভিত্তিতে আসলে রাজনীতিতে কি হবে, সেটা ভোটের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলতে পারবে কিনা সেটা বলা খুব মুশকিল। কারণ মানে মিডিয়ার যেই পারসেপশান সেটাই আসলে অনেক ক্ষেত্রে বাস্তবতাকে নির্মাণ করে দেয়। আর জামাতের যে কার্যক্রম, সেই কার্যক্রমের স্ববিরোধিতা এবং হচ্ছে দ্বিচারিতা এবং ভণ্ডামি সেগুলো তো খুবই স্পষ্ট। সেগুলো আসলে বাংলাদেশের মানুষ কি আর একবার আরও ভুক্তভোগী হয়ে সেই কনক্লুশনে পৌঁছাবে নাকি ইতিমধ্যেই পৌঁছেছে, সেইটা সামনের নির্বাচনে দেখা যাবে। তবে জামায়াত নেতাদের মানে এইটা এখনো প্রশ্নাধীন কিভাবে থাকবে, মানে এটা প্রশ্ন করার মানে কি? আপনারা দেখলেন যে 2 জন প্রার্থী হচ্ছে গোটা জোটে, আচ্ছা তাও মানলাম। একজন এনসিপির নেত্রী মনিরা শারমিন, তিনি জোটের যেই অ্যানাউন্সমেন্টের জায়গা সেখানে উঠেছে এবং সেখানে কথা বলেছে। তো সেখানে তিনি কথা বলার পর জামাতের অনলাইনের বট নিজ পক্ষের একজন মানে নারী প্রার্থীকে হচ্ছে যা নয় তাই বলে গালিগালাজ করতেছে। কেন? তাকে স্টেজে দেখা গেল বেপরদা অবস্থায়। তো এদের মনোভাব তো এরকমই। এই মনোভাব তো আসলে তারা মাঝে মাঝে লুকানোর চেষ্টা করে। ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা যদি এই মনোভাব জানান দেয় তাহলে তারা এখানে টিকতে পারবে না। তো কাজেই তাকে এই মনোভাবটা লুকায় রাখার চেষ্টা করতে হবে। তো তারা যে অঞ্চলে হয়েছে সেখানকার যে নেতা, তার মনে হচ্ছে তার এটা লুকানোর কোনো প্রয়োজন নেই, সেই জন্য সে প্রকাশ্যে করছে। কারণ এই প্রকাশ্যে নারী বিদ্বেষ, প্রকাশ্যে আপনার সংখ্যালঘু বিদ্বেষ, প্রকাশ্যে আপনার যাবতীয় প্রগতি বিদ্বেষ, এইগুলা আসলে কি বলবো, মানে জামাতের জন্য নতুন কিছু না। জেনজি বা নতুন যারা, তারা আমরা নতুন করে জানতেছি।